আম্মু যাবা? এই যে আমরা এখনই বেড়ে যাবো এখান থেকে। দাঁড়াও। এটা হলো রংপুরের জমিদার বাড়ি। মূল ফটক কি ওই ওই পাশে নাই? এটাই দেখেন গাইস, আগের আমলের যে জমিদার ছিল, রাজা বাদশাহ ছিল, তারা আসলে অনেক শৌখিন ছিল। আসলে অনেক শৌখিন ছিল। দেখেন তাদের আশেপাশে, তাদের প্রাসাদের আশেপাশে কত সুন্দর গাছপালা, কত সুন্দর পরিবেশ। বিশাল বড়। ওই যে হচ্ছে জমিদার বাড়ি দেখা যাচ্ছে, যে দেখেন সাদা দেখা যাচ্ছে, এটা হচ্ছে জমিদার বাড়ি। এটা কি অজুখানা? এটা হচ্ছে প্রাসাদের যে আগেরকার জমিদারদের যে হুজুর ছিল বা মসজিদ ছিল, মসজিদের সেই অজুখানা, বিশাল সেই অজুখানা। কিন্তু যে এটা হচ্ছিল মসজিদ, যেখানে জমিদাররা নামাজ পড়তো বা তারা নামাজ আদায় করতো। ঠিক জমিদার বাড়ির ঠিক সামনে বিশাল বড় এক পুকুর। বিশাল বড় এক পুকুর। আসলে জমিদার, রাজা বাদশাহ তারা সত্যি অনেক শৌখিন ছিলেন, এটাই তাদের প্রমাণ। হয়তো তারা এখন নাই, কিন্তু তারা তাদের রেখে যাওয়া সেই ঘর বাড়ি, প্রাসাদ, রাস্তাঘাট, জমি সব কিছুতেই বোঝা যায় যে তারা কতটা শৌখিন ছিল। এই যে দেখছেন আমরা সামনে যাচ্ছি, সেটা হচ্ছে জমিদার প্রাসাদ বা জমিদার মহল। জমিদার বাড়ির সেই আগেরকার দিনের সেই দুইজন প্রহরী পাহারা দিচ্ছে গাছের নিচে বসে। দেখেন দূর থেকে দেখতেই কতই না সুন্দর দেখা যাচ্ছে। এমনকি যারা থাকতেন, যে জমিদার বলেন, রাজা ছিলেন, যারা থাকতেন তারা কতটাই ভাবে শৌখিন বা কতটা বিলাসিতভাবে থাকতেন, এইভাবে দেখলে বাইরে থেকে দেখলে বোঝা যাচ্ছে। মন কারার মতোই সেই প্রাসাদ। অনেক, এটা কয়শো বছর হইব বিয়াই? ভালো লাগে না। দেখেন বিশাল সেই প্রাসাদের মূল সিঁড়ি। নাই 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 প্রাসাদের ঢোকার মূল গেট হচ্ছিল এই যে সোজা দেখছেন এটা, আর মূল সিঁড়ি হচ্ছিল এই যে এটা, বিশাল। আমরা আস্তে আস্তে প্রাসাদের দিকে যাচ্ছি।
আমি সেই আগেরকার দিনের অস্ত্র, এটা হচ্ছিল গোলা বারুদের সেই অস্ত্র। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে যে মূল তখনকার সময়ের ছবি তোলা, যে এই প্রাসাদের মূল ফটোটা ছিল এটা। বিশাল, দেখেন কত উঁচু। মূল এই যে আমরা তার ভিতরে যে আগের যে মাল ছিল, যা যা ইউজ করতেন সেগুলার এই যে দেখেন কাগজ। এই যে সেই জমিদার জমিদার গোপাল লাল রায়। সেই জমিদারের সেই যা যে ব্যবহার করতো মাটির পাত্র, এগুলো এখনও রয়ে গেছে। এমনকি তাদের যে রসিদ বা তাদের যে তখনকার সময় দলিল, সেগুলো এখনও সুন্দর করে রয়ে গেছে। হ্যাঁ, তখনকার তৈরি সেই মাটি দিয়ে ভাস্কর্য, নানান ধরনের যে ভাস্কর্য মূর্তি বলেন, নানান ধরনের জাদু, সেগুলো এখনও এখানে তুলে রাখা হয়েছে জাদুঘরের মতোই। চেয়ার, যেখানে বসে তার তার যে ম্যানেজার, এখনকার আমরা যেটা বলি ম্যানেজার, সে উনি বসতেন এইখানে। দাড়িপাল্লা, নানান ধরনের দেখেন কত রকমের জিনিস। সেই দাম একটু কাছে নিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি এখন গাইস। নানান ধরনের আগে যে মূর্তি যারা তারা পূজা করতো, এইগুলো এখনও রাখা হয়েছে মিউজিয়ামের মাধ্যমে। এখন এই যে শিব বলে, নানান ধরনের মূর্তি আছে এখানে এখনও। এই যে ভিতরে যাচ্ছি, দেখেন গাইস, এখনও সেই মূর্তি এখনও রয়ে গেছে। সেই পুরনো 100-200 বছর আগের সেই পুরনো সেই মূর্তিগুলো এখনও রয়ে গেছে। দেখেন এখনও সেই সময়কার লেখা, মানে মাটিতে যে কোরআন শরীফের অক্ষরগুলো লেখা, সেই অক্ষরগুলো এখনও এখানে রাখা আছে। এখনও তাদের সেই তখনকার সময়ের যে কোরআন শরীফ, তা এখনও এভাবে খোদাই করে রাখা হয়েছে মিউজিয়ামের মধ্যে। গাইস, আপনার এখানে না আসলে বুঝবেন না যে কতটা সুদর্শনীয় এই জমিদার মহলে। দেখেন বিশাল বড় হাতির দাঁত। গাইস, তখনকার সময় জমিদারদের যে তীর ছিল, অস্ত্র, সেগুলো নানান ধরনের অস্ত্র এখানে রাখা আছে এখনো। প্রায় 300 থেকে 400 বছর আগের
সেই জিনিসপত্র এখনও ঠিক সেইভাবে রয়ে গেছে। জি।